সর্বশ্রেষ্ঠ জুলুম হলো রব্বে কারীমের সঙ্গে শিরক করা, অংশীদারিত্ব স্থাপন করা। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, নয়নের মনির, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করবে না আল্লাহ পাকের সাথে। কার সঙ্গে? জোরে বলুন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। সরাসরি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তুশরিক বিল্লাহ, শিরক করবেন আল্লাহ পাকের সঙ্গে। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়, মহা অপরাধ, বড় পাপ। দ্বিতীয় নম্বর হলো সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে বললেন, তোমরা সীমা অতিক্রম করো না। সীমারেখার মধ্যে আল্লাহ পাকের বিধিবিধানের মধ্যে জীবনকে পরিচালনা করার নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন সীমা লঙ্ঘন করো না। কোরআনুল কারীমের সূরা আল বাকারা 229 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা সীমা লঙ্ঘন করো না। নির্দেশটা কার? আল্লাহ নিষেধ করেছেন সীমা লঙ্ঘন করো না। যে সীমারেখার মধ্যে থাকলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি, সেই সীমারেখার মধ্যে তোমাদের থাকাটাই কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সীমা অতিক্রম করলে আল্লাহ পাকের তরফ থেকে আযাব এবং গজব নাযিল হবেন। কেন আযাব? প্রত্যেকটার কারণ সামনে আসবেন। 3 নম্বর কারণ হলো মসজিদ কার ঘর? জোরে বলুন, কার ঘর? প্রত্যেকে জবাব দিবেন, মসজিদ কার ঘর? দুনিয়ার মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রব্বে কারীমের পছন্দনীয় জায়গা হলো মসজিদ, মাসাজিদ। বলুন সুবহানাল্লাহ। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রব্বে কারীমের কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, সিজদা দেওয়ার জায়গা, আল্লাহ পাকের পছন্দনীয় জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে কেউ জিকির করবে, কেউ তাসবিহ তাহলিল পাঠ করবে, কেউ নফল ইবাদত করবে, ফরজ ইবাদত করবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে এবং দ্বীনের নসিহত ইমাম সাহেব শোনাবেন, খতিব সাহেব জুমার বয়ান দিবেন। এক বাক্যে কোরআনের কথা, নবীজির কথা, ইজমা কিয়াসের কথা, হালাল হারামের কথা, বিভিন্ন বিষয় যেই কাজ করলে সওয়াব হয়, যেই কাজ করলে সওয়াব হয়, সেই কাজের কথা বলাটাই মসজিদের জন্য আবশ্যক। বলুন সুবহানাল্লাহ। রব্বে কারীম সূরা বাকারা 114 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা বলেন, মসজিদে যারা বাধা দিবে তার মতন জালিম আর কে হতে পারে? কার কথা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। সূরা আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 114 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা বলেন, মসজিদে আল্লাহর নাম উচ্চারণ নিতে যারা বাধা দিবে তারাই জালিম। কার কথা? কেউ জিকির করবে, কেউ কোরআন পড়বে, কেউ তাসবিহ তাহলিল আদায় করবে, কেউ আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য চোখের পানি ফেলে কাঁদবেন। এক বাক্যে মনে রাখতে হবে, মসজিদ শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলুন, কার ঘর? আল্লাহর ঘরে যে ইবাদত করবে সে ইবাদতে বাধা দেওয়াটাই অন্যায়। সম্মানিত হাজরিন, 4 নম্বর পয়েন্ট হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এটা মনে হয় সমাজে নাই, আছে? রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা সেক্টরে, গ্রাম থেকে শহরে, শহর থেকে নগরে, সারা দেশে, সারা দুনিয়ায় মিথ্যা সাক্ষী আছে না নাই? কথা বলেন না কেন? মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা সাক্ষী থাকার কারণে আল্লাহ তাআলার আযাব এবং গজব দিয়ে গোটা জাতিকে আল্লাহ তাআলা নির্মূল করে দেয়।
এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। মিথ্যা সাক্ষী দিলে সাক্ষী যারাই দিবে তারাই জালিম। আমি মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। জোরে বলুন কার কথা? আল্লাহ পাকের কথা। কোরআনুল কারীমের সূরা আল বাকারা 140 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন মিথ্যা সাক্ষী যারা দিবেন তাদের সম্পর্কে। আল্লাহ তাআলা কি বললেন? ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তার চেয়ে বড় জালিম কে হতে পারে, যে সত্যকে মিথ্যা বানায়, যে ধোঁকা দেয়, যে মিথ্যা সাক্ষ্য দেয়। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে নিরপরাধ মানুষ দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ জেলখানায় পচতে পচতে মরে, অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় ইন্তেকাল করে। এরকম মিথ্যা সাক্ষী আছে না নাই? আল্লাহ তাদেরকে বলেছেন তারা জালিম। তারা জালিম কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা মনে করো না আল্লাহ এই বিষয়ে গাফেল, আল্লাহ বুঝে না, আল্লাহ এদিকে খেয়াল করেন, আল্লাহ সব দেখেন, সব বুঝেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, 5 নম্বর পয়েন্ট হলো আল্লাহ তাআলার বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়া। আল্লাহর বিধান থেকে এক শ্রেণীর মানুষ মুখ ফিরিয়ে নেয়। কোরআনের কথা শুরু হলেই উঠে হাঁটা দেয়। কোরআনের কথা শুনতে ভালো লাগে না। গান বাজনার ঢোল তবলা শুরু হলে সেখানে মানুষ যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? কোরআনুল কারীমের মাহফিল শুরু হলে আরেক রাস্তা দিয়ে যায়। মাহফিলের সামনের থেকে কি যাওয়া যায়? মসজিদে বয়ান শুরু হয়েছে, ওইখানে কি এখন যাওয়া যায়? বাইপাস দিয়ে তখন চলে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এবং তারা অনেক ফতুয়া দেয়, অনেক মাসালা দেয়, কোরআনের বিকৃত কথা বলে। কোরআনের জ্ঞান না থাকার সত্ত্বেও তারা ফতুয়া দেয়। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ ডাইরেক্টলি বলেছেন যাদের কোরআনের জ্ঞান নেই, আল্লাহ পাকের কোরআনে কারীমের জ্ঞান নেই, তারা যদি ফতুয়া দেয় তারাই হলো জালিম। কার কথা? আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ونسي ما قدمت يداه। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাহফ 57 নম্বর আয়াতে কারিমায় রব্বে কারীম ঘোষণা দিয়েছেন তার চেয়ে বড় জালিম কে হতে পারে? তার চেয়ে বড় জালিম কে হতে পারে যে আল্লাহ তাআলার আয়াত থেকে মুখ ফিরায় নেয়। সত্য কথাগুলো যখন শোনে তখন তার ভালো লাগে না। যখন চায়ের দোকানে মিথ্যার ফুলছড়ি, যেখানে সারাটা দিন গীবত, পরনিন্দা, চগলখড়ি, এগুলো আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর সেগুলো কত মনোনিবেশ করে একাগ্র চিত্তে আন্তরিকতার সাথে, সেখানে কোনো আন্তরিকতার ঘাটতি নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরাও তো চা খাই, যাই মাঝে মাঝে দেখি মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে চায়ের দোকানে। দুইটা ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি আপনার নিজের, আর 1 নম্বর ক্ষতি ওই দোকানদারের। জোরে বলুন ঠিক না বেঠিক? আপনি যদি 1 ঘন্টা চায়ের দোকানে বসা থাকেন, ওই চায়ের দোকানদারের ক্ষতি হয় কি হয় না? ক্ষতি হয়। সম্মানিত হাজরিন, 6 নম্বর পয়েন্ট হলো আল্লাহর উপরে মিথ্যা বলা। আল্লাহ বলে একটা আর আমরা করি আর একটা। কোরআনুল কারীমের সূরা আনআম 144 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা সে বিষয় বলেন আম কুনতুম শুহাদা ইয ওয়াসাকুমুল্লাহু বিহাদা ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাস বিগাইরি ইলম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনআম 144 নম্বর আয়াতে কারীমে, ইলম ছাড়াই আল্লাহ সম্পর্কে আমরা ধারণা করি। আমরা অনেক সময় আল্লাহকে গালিও দেই। জোরে বলুন নাউযুবিল্লাহ। অনেক সময় অনেক কথা বলি। আল্লাহ তাআলা বলেন যে আমার সম্পর্কে, নবী সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআনের বিধিবিধান সম্পর্কে আগে জানবে তারপরে কথা বলবে। এই নির্দেশ কার? আল্লাহর আদেশ পদে পদে আমরা লঙ্ঘন করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা যাকে বেশি পছন্দ করেন
যাকে বেশি মহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক সামুজ দান করেন, সঠিক বুঝ দান করেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন আল্লাহ পাক তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, যারা কোরআনের জ্ঞান যাদের আমি দিয়েছি, যারা অর্জন করেছে আর যারা অর্জন করতে পারে না, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক নয়। কার কথা? জোরে বলুন কার কথা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোরআনের জ্ঞানওয়ালা আর কোরআনের জ্ঞান সারা ব্যক্তি দুটি এক হতে পারে না। সুতরাং তোমরা তাদের সঙ্গে তর্ক করো না, ঝগড়া করো না, বিবাদে তোমরা লিপ্ত হও না। সম্মানিত হাজিরিন, 7 নম্বর পয়েন্ট হলো অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে যারা হত্যা করে তারা জালিম। কার কথা? জোরে বলুন কার কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল মাঈদা 32 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআন ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। অন্যায়ভাবে হত্যা যারা করবে তারা জালিম, এই সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করবে। কয়জন? জোরে বলুন কয়জন? সবাইকে শুনেন, আমি প্রশ্ন করছি যে অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করলো, সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করলো, সেজন্য গোটা জাতিকে হত্যা করলো। কার কথা? আর যে ব্যক্তি একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য চেষ্টা করলো, সেজন্য গোটা জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করলো। বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর পয়েন্ট, সম্পদ আত্মসাৎ করা। যে ব্যক্তি জুলুম করে মানুষের সম্পদ আত্মসাৎ করে, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করে, তারাও জালিম। আলোচনা করতেছিলাম জালিম সম্পর্কে। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, ভক্ষণ করে, গ্রাস করে, তারা জালিম। এ কথা কার? জোরে বলুন কার? আল্লাহ ঘোষণা দিয়েছেন যে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, গ্রাস করে, এই সমস্যাটা প্রত্যেকটি গ্রামে, প্রতিটি নগরীতে, সারা দেশে, সারা পৃথিবীতে, তবে বাংলাদেশে একটু বেশি মনে হয়। প্রত্যেকটা গ্রামে জমির আইল ঠেলে কি ঠেলে না? না সবাই আল্লাহর ওলি হয়ে গেছে? জমির আইল ঠেলে। এর থেকে বাঁচতে হবে, কারণ জমির আইল যে ঠেলবে সে জালেম। এই সিদ্ধান্ত কার? সে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাবে না যতক্ষণ পর্যন্ত এই মাজলুমের কাছে ক্ষমা না চাইবে। সম্মানিত হাজিরিন, 9 নম্বর পয়েন্ট হলো ইতিমের সম্পদ ভক্ষণ করা। যখন দেখবেন মাও নাই বাপও নাই, কিন্তু টাকা পয়সা ছিল, কিন্তু মানুষ জোর করে ভোগ করছে, সম্পদও ছিল, ধমক দিয়ে, চোখ রাঙ্গা করে, ক্ষমতার অপব্যবহার করে ওর সম্পদও আরেকজনে কলমের খোসা দিয়ে নিয়েছেন, অথবা ধমক দিয়ে নিয়েছেন যে এখানে আর তুই যাবি না, এই জমি চাষ করতে পারবি না, এই জমিটা আমার। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এরাও জালিম। কুরআনুল কারীমে সূরা আন-নিসা 10 নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। রব্বে কারীম ঘোষণা দিয়েছেন, এতিম মিসকিনের ধন সম্পদ যারা ভক্ষণ করবে তারা মূলত আগুন ভক্ষণ করে। এতিম মিসকিন অসহায়দের সম্পদ যারা ভক্ষণ করে তারা আগুন ভক্ষণ করলো। অচিরেই ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদেরকে পাকড়াও করা হবে, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। কার কথা? সম্মানিত হাজিরিন, 10 নম্বর পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, সুদ ঘুষ
এটা মনে হয় নাই এই দেশে আছে? সুদ ঘুষ আছে? সবাই বলেন না, মানে বাংলাদেশে সুদ ঘুষ নাই? প্রত্যেকের কথা বলতে হবে। এখানে কোরআন এবং হাদিসের কথা নোট করে কোট করে আপনাদের সামনে কথা বলি। বারোসানদের খুতবার থেকে যদি কথা বলতাম আমার কোনো কষ্ট করা লাগতো না। যে ইমাম সাহেবরা বারোসানদের খুতবার থেকে সরাসরি বয়ান করে কোনো কষ্ট করতে হয় না। কোরআনুল কারীমের প্রায় 5 থেকে 7টা 8টা সূরার থেকে গবেষণা করে এরপরে নোটগুলো সংগ্রহ করতে হয়, কোট করতে হয়, এরপর কথা বলতে হয়। এমনি এমনি এই নোট সাজানো হয় না, কেউ সাজায় দিবে না। চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, শ্রম দিতে হবে। এরপর আপনাদের সামনে একটি সপ্তাহের খুতবাগুলো পেশ করা হয়। মন যদি দিয়ে শুনতে পারেন কামিয়াব হবে, আমরা কামিয়াব হতে পারবো, আমরা দামি হতে পারবো, শ্রেষ্ঠ হতে পারবো, কিছু শিখতে পারবো, নিতে পারবো। আর যদি এই চিন্তা করি আরে নামাজটা একটা শুরু হবে, নামাজ পড়লেই তো যেতে পারি, কপাল পোড়া মুসলমান ওই সকল যারা শুধু চিন্তা করে 2 রাকাত নামাজ পড়বে আর কিছু নাই। আল্লাহ তাআলার হাবিব সরওয়ারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের সমস্ত মুসলমানরা, সোনার মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম তারা যে স্বর্ণের মানুষে রূপান্তরিত হলো, এর আগে তো তারা ছিল কাফের, তারা ছিল ইহুদি তো কোরআনের ছোঁয়ায়, নবীর ভালোবাসার মহব্বতে আর কোরআনের কথাগুলো শোনার বদৌলতে আল্লাহ তাআলা তাদের হেদায়েত নসিব করলো। বলেন সুবহানাল্লাহ। আমরা কি কোরআন শুনি? কথা বলেন, আমরা কি কোরআন পড়ি? এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা কি নিয়মিত কোরআন পড়ি? সবাই কোরআনের অর্থ জানি? কোরআন পড়ি না, অর্থ জানি না। ইমাম সাহেব শুক্রবার দিন কিছু কথা বলেন কোরআন এবং সুন্নাহর কথা, তাও আমরা শুনি না। তাহলে আমরা জীবনটা কোন পথে ব্যয় করি? আমরা তো ধ্বংসপ্রাপ্ত বান্দা হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, সুদ এবং ঘুষ অত্যন্ত ভয়াবহ একটি ব্যাধি। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সুদ ঘুষ ছাড়া চলে না। সুদ মুক্ত জীবন আমরা চালাতে পারি নাই। এই সুদের একটা চ্যাপ্টার নিয়ে কথা বললে কয়েকটা জুমা প্রয়োজন। তবে এই সুদ থেকে আমরা বাঁচতে চাই, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। আর ঘুষ যত বড় অফিসার তার পকেটে ঘুষের বান্ডিলটা তত বড়। জোরে বলুন ঠিক না বেটি? ঘুষের টাকায় গাড়ি হয়, বাড়ি হয়, ফ্যাক্টরি হয়, আলিশান বাড়ি হয়, দেশে বিদেশে হয়। জোরে বলুন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সুদ ঘুষ থেকে বাঁচার তৌফিক দেন। জোরে বলুন আমিন। সর্বশেষ এই সুদ ঘুষ জালেমদের নিয়ে যে 10টা পয়েন্টের উপর আলোচনা করলাম, জালেমদেরকে আল্লাহ নবী শাফায়াত করবেন না। এখন আসেন, জালেম যারা, জুলুম যারা করেন এই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। জুলুম থেকে আপনি যদি বাঁচতে না পারেন, নবী যদি শাফায়াত নসিব না করে, এই দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ তাআলা বলেন মালিজ জালিমিনা মিন হামিম ওয়া শাফি, জালেম যারা এরা শাফায়াতকারী পাবে না। তাহলে আমাদেরকে শাফায়াত করবেন আমাদের নবী। সেই নবী যদি আমাদেরকে শাফায়াত না করে তাহলে আমাদের আখিরাত শেষ। কি করতে হবে? এখন জুলুম থেকে বাঁচতে হবে। যারা মানুষের প্রতি জুলুম করি, নির্যাতন করি, নিপীড়ন করি, অত্যাচার করি, সেগুলো আজকের থেকে ব্রেক করে দিতে হবে। আর জুলুম করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। জুলুম সম্পর্কে শুরুতে বলতেছিলাম, জুলুম শারীরিকভাবে করা যায়, মানসিকভাবে করা যায়, আর্থিকভাবে করা যায়, সামাজিকভাবে করা যায়, রাজনৈতিকভাবে করা যায়, অর্থনৈতিকভাবে করা যায়, এমনকি ধমক দিয়েও করা যায়। আল্লাহ নবী বলেন, একটা থাপ্পড় যদি একজন মানুষকে দেয় নিরপরাধকে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ক্ষমা আল্লাহ করবেন না যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তিকে থাপ্পড় দিল সে ক্ষমা না করবে। তাই একটা মানুষকে যখন আপনি থাপ্পড় দিবেন, নিরপরাধ মানুষকে, সেই মানুষটি যদি আপনি ক্ষমা না পান, তার কাছে গিয়ে মাপ না চান, সে কখনো ক্ষমা করে দেয় না। নীরব নিস্তব্ধ থাকে, চোখের দুফোঁটা পানি ফেলে কাঁদেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি মাজলুম, আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আমার ক্ষমতা নাই, আমার জনবল নেই, আজকে আমি নির্যাতিত, নিপীড়িত, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম, তুমি বিচার করো। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম,
মাজলুমের ফরিয়াদ, মাজলুমের আর্তনাদ, আর আল্লাহ পাকের সাথে মাঝখানে কোনো হেসাব থাকে না, কোনো পর্দা থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি টাকাওয়ালা, আপনি গাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা, আপনি চেয়ারওয়ালা, আপনি চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, আপনি বড় সম্পদশালী হতে পারেন, কিন্তু আজও পর্যন্ত আমরা এটা দেখি নাই কোনো গরিব ব্যক্তি ধনীকে ধমক দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন, নির্যাতন করেছেন, এমন দৃষ্টান্ত আপনারা কেউ দেখছেন? ধনীরা গরিবকে শাসন করে, ঠিক না বেঠিক? ধনীরা গরিবকে শাসন করে, শোষণ করে, নির্যাতন করে, অত্যাচার করে। জোরে বলুন ঠিক না বেঠিক? মনে রাখবেন, যারা মাজলুম, মাজলুমের চোখের পানি আল্লাহ পাকের কাছে অনেক দামি। মাজলুম আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি, কবুল হতে দেরি না। টুডে অ্যান্ড টুমোরো, আজ না হয় কাল, এর শাস্তি দুনিয়া বা আখিরাতে আল্লাহ তাআলা দিবেন। মাজলুম যারা, নির্যাতিত যারা, তাদের ফরিয়াদ আল্লাহ কখনো ফিরায় দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই অপরাধ থেকে বাঁচতে চাই। যারা নির্যাতন নিপীড়ন করেন, এদের কোনো হেদায়েতের রাস্তা নাই। কার কথা? যেহেতু সময় কম, আমি মূল কথাটা বলি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসা 169 নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইল্লা তরিকা জাহান্নাম খালিদিন ফিহা আবাদা। যারা জালেম, এদের একমাত্র স্থান হলো জাহান্নাম, এদের স্থান জাহান্নাম, এরা অনন্তকাল সেখানে থাকবে। এই কথা কার? জোরে বলুন কার কথা? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে আল্লাহর বিধানকে, ওয়াযালামু, এবং জালেম অর্থাৎ জুলুম করবে, লাম ইয়াকুনিল্লাহা লিয়াগফিরা লাহুম, তারা ক্ষমা পাবে না। তাদের জন্য ক্ষমার দরজা বন্ধ করে দিয়েছেন একজন, তিনি কে? এবং ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এরা হেদায়েতের রাস্তা পাবে না। তাহলে আমরা বুঝলাম, যারা জালেম তাদের জন্য হেদায়েতের দরজা বন্ধ, এদের ক্ষমার দরজা বন্ধ, এদের একমাত্র স্থান হলো জাহান্নাম। এই সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। জোরে বলুন আমিন। সর্বশেষ একটা মেসেজ দেব, যেই মেসেজটা অত্যন্ত জরুরি। পত্র পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া খুললেই ভয়ঙ্কর এক আযাবের নাম সবাই জানেন, রাসেলস ভাইপার। এই সম্পর্কে খুব সীমিত আকারে কয়েকটা লাইন বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। যারা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, মেসেঞ্জার সেটিং করেন, এরা খুব ভালো জানেন। তবে শুধু দেখে, সাপের ছবি দেখে, সাপের খেলা দেখে, কিন্তু ইতিহাস আমরা জানতে চাই না এবং এই আযাব থেকে বাঁচতে চাই না। দুটা পয়েন্ট, এই সাপের বৈশিষ্ট্য কি, আর এই সাপ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন একটি আমল। এই দুটি পয়েন্ট নিয়ে কথা বলবো। সাপের কিছু বৈশিষ্ট্য বলবো। পৃথিবীতে একমাত্র কেবলমাত্র একটি সাপ আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমরা ছোটোবেলার থেকে জানি যে সাপ আঘাত করে চলে যায়, ঠিক না বেঠিক? সবাই জানি সাপ সবল মারে, কামড় দেয়, দৌড় দেয়, ঠিক না বেঠিক? আর রাসেলস ভাইপার সাপ এমন এক ভয়ঙ্কর সাপের নাম, ও সবল দিয়ে ধরে রাখে। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। রাসেলস ভাইপার এমন একটি সাপ, সবল মারবে, কামড় দিয়ে ধরে রাখবে। এখানেই শেষ না, এর কতগুলো বৈশিষ্ট্য যারা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে ব্রিফিং দিয়েছেন, সেখান থেকে আমি সংগ্রহ করেছি। 20 হাত দূর থেকে এই ভয়ঙ্কর সাপটি মানুষের গন্ধ পায়। সুবহানাল্লাহ বলবেন না? কি এক ভয়ঙ্কর সাপের নাম! 20 হাত দূর থেকে মানুষের গন্ধ পায়। দ্বিতীয় পয়েন্ট, 40 থেকে 80টি বাচ্চা একটা সাপ দিতে পারে। ডিম ফুটানো দরকার নেই, সরাসরি বাচ্চা দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে ধরে বসে, এটা বললাম, রক্তক্ষরণ হয়। অন্য সাপ কামড় দিলে সামান্য রক্তক্ষরণ, আর এই সাপটা কামড় দিলে একটু বেশি রক্তক্ষরণ হয়, রক্ত পাতলা হয়ে যায়। রাসেলস ভাইপার বিষাক্ত সাপ যদি আক্রমণ করে, কামড় দেয়, সে হার্ট অ্যাটাক করতে পারে, এমনকি কিডনি এফেক্ট করতে পারে, কিডনি বিকল হয়ে যেতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ পছন্দ ধরতে পারে, 99% মৃত্যু নিশ্চিত ধরে নিতে পারেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে রহম করুন, বলেন আমিন। চিকিৎসা বিজ্ঞানীরা এখন পর্যন্ত অ্যান্টিভেনম আবিষ্কার করতে পারে নাই। অন্য ভ্যাকসিন দিয়ে সাময়িকভাবে সান্ত্বনা স্বরূপ। মূলত এই রাসেলস ভাইপার
সাপের যে ভ্যাকসিন, অ্যান্টিভেনম আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে না। সম্মানিত হাজিরিন, এর থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আমি শুধু দোয়াটা আপনাদেরকে মুখস্থ করাই শেষ করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আমল সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আমল করবেন। আল্লাহ তাআলা সকালে যারা 3 বার এই দোয়ার আমলটি করবেন, সারা দিন বিষাক্ত সাপ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেবেন। বলবেন সুবহানাল্লাহ। সন্ধ্যায় 3 বার আমল করবেন, সারা রাতে ভয়ঙ্কর সাপ বিচ্ছু আপনাকে আক্রমণ করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো আমলটি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি একবার আপনাদেরকে আমার সাথে বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যারা বলেন না, আমার মনে হয় সবাই পারেন। আহা, আবার আমার সাথে বলেন, বিসমিল্লাহিল্লাযী বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আরেকটি আমল হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এইটা একটু কঠিন লাগবে, যাদের প্রয়োজন হবে আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমার কাছ থেকে পরবর্তীতে শিখে নেবেন। একটা দোয়া শিখতে সময় লাগে, আমরা নিজ উদ্যোগে শিখে নেব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।